নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রয়েছে, ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে বলবো যে আজকে যে আলোচনা করব এই 2024 সালের জুলাই মাস যে সকল রাশির জাতক জাতিকারা, অর্থাৎ যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকের জীবনে চলে। সেক্ষেত্রে এই ভালো মন্দ কতটা খারাপ, কতটা ভালো, কতটা কি আছে এই আমাদের এই 2024 জুলাই মাসটা, সেটা নিয়ে কি আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন যে রাশিতে অবস্থান করবে 15 তারিখের পরে রবির অবস্থান থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে শুক্রের সারা মাসের একটা কানেকশান রয়েছে, শুক্রের একটা কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে বুধেরও অবস্থান থাকবে রাশিতেই। এবং এর সঙ্গে সঙ্গে বিশেষ করে ইম্পর্টেন্ট কটা গ্রহ রয়েছে। শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি, সে সপ্তমে বক্রী হয়ে অবস্থান করছে, অর্থাৎ অষ্টমে বক্রী হয়ে অবস্থান করছে, সে অষ্টমের ফল দেবে এবং সপ্তমেরও ফল দেবে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এই রাশির সাপেক্ষে ষষ্ঠপতি এবং রাশির সাপেক্ষে ভাগ্যপতি সেই বৃহস্পতি, সে কিন্তু অবস্থান করছে রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে, খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে রাহু, অবস্থান করছে এবং থার্ড হাউসে কানেকশন পাচ্ছে, কেতুর অবস্থান রয়েছে। এই হচ্ছে জন্মছকের বিচার বা জন্মছকের ট্রানজিটের কানেকশান। এবার আপনার ক্ষেত্রে কিভাবে কানেকশান পাচ্ছে রাশির সাপেক্ষে আমি একটু আলোচনা করি। প্রথম অবস্থায় দেখুন যে কানেকশানগুলো আপনার মধ্যে রয়েছে সেটা অর্থাৎ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আপনার চোখ, কান, নাক, গলা নিয়ে সমস্যা আসতে পারে, হাতের কোনো অংশ সমস্যা হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বললাম। এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর থেকে কিছু শত্রুতা আপনার ক্ষেত্রে জীবনে আসতে পারে। এবং মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের ক্ষেত্রে কিছু দেখবেন যে খুব মানসিকভাবে খুব ডিপ্রেশন, মানসিকভাবে খুব দুশ্চিন্তা, এগুলো কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যাবে। এবং এর সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে লোয়ার পোর্শন কোমর থেকে পা পর্যন্ত কোনো না কোনো জয়েন্টে মাঝে মাঝেই পেন হচ্ছে। এটা কিন্তু যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এরা একটু অভিমানী হয়। কর্কট রাশির জাতক জাতিকারা এরা প্ল্যানিং করে চলতে পছন্দ করে। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের দেখে মনে হবে যে তারা কিন্তু অহংকারী, কিন্তু এরা কোনো কারণে অহংকারী না। এরা নো ডাউট সবার সঙ্গে মিশতে পছন্দ করে, কিন্তু এদের সঙ্গে অনেকে সেটা মেশার সাহস পায় না। এটা কর্কট রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু খুব পাওয়ারফুল একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে বোঝায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাস বিশেষ করে কয়েকটা জিনিস, যেমন বললাম অর্থপ্রাপ্তি, অর্থাৎ এখানে রাশির সাপেক্ষে দ্বিতীয় থার্ড হাউজের অধিপতি এবং সেক্ষেত্রে ফোর্থ হাউজের অধিপতির কানেকশান রয়েছে সেকেন্ডভাবে। এবং তার সঙ্গে যে দ্বিতীয় পতি কিন্তু রাশির সঙ্গে কানেকশান পাচ্ছে। এটা একটা কম্বিনেশান, যে কম্বিনেশনটা এই জাতক জাতিকার হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ, হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির একটা কানেকশান দেয়। এবং এর সঙ্গে সঙ্গে এই সকল জাতক জাতিকা অর্থাৎ এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ভালো কোনো কর্মে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে কর্মের জায়গাটা ভালো রয়েছে। কিন্তু 2-1 দিন, অর্থাৎ এই মাসের 2-1 দিন দেখবেন যে একটু বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার, এবং সেক্ষেত্রে কর্ম নিয়ে খুব যে দুশ্চিন্তা বড় কিছু হয়ে যাবে তা না, কিন্তু এই জায়গাটা নিজেকে চেক করে চলবেন। এবং কোনো কোনো সময় দেখবেন যে আপনি নিজের দায়িত্ব নিয়ে কিছু করতে গেলেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন, ফেঁসে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি চলবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন এই জুলাই মাস। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্র, সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার জায়গাটা একটু টালবাহানার মধ্যে দিয়ে যাবে, কারণ সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করে সে কিন্তু রেট্রোগেট হচ্ছে সেই শনিদেব। কারণ শনিদেব আমাদেরকে কর্ম দেয়, শনিদেব আমাদের সাকসেস দেয়, এবং শনিদেব আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী রাশির সাপেক্ষে সে সপ্তমপতি আপনার ক্ষেত্রে ব্যবসা দেবে, আবার ব্যবসার লসও দেবে। তাহলে সেই জায়গা কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, বিশেষ করে যারা
কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার মধ্যে রয়েছেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকা কর্মের জন্য চেষ্টা করছেন, কারণ দেখুন এখানে বিশেষ করে ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু, খুব ভালো ফল আপনাকে দেবে না। দশমপতি মঙ্গল সে কিন্তু দশমের থেকে একাদশেও কানেকশন করবে, অর্থাৎ দশম একাদশের একটা শুভ কানেকশন আপনার জীবনের কর্ম নিয়ে বিড়ম্বনার মধ্যে যদি থাকেন তাহলে সেটার কিছু পরিবর্তন হবে, অর্থাৎ কিছু সাকসেসের জায়গা দেবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু আবার বলছি, কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে হায়ার অথরিটি আছে তার সঙ্গে একটু মনোমালিন্য হওয়া এবং নিজে দায়িত্ব নিয়ে কিছু করতে গেলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন এবং আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। কর্কট রাশি যে সকল জাতক জাতিকারা পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে যুক্ত যে সকল স্টুডেন্ট বিশেষ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার মনোযোগ অনেকটা বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গা ভালো হবে এবং বিশেষ করে জুলাই মাসটা, কারণ সেই চতুর্থপতি রাশিতে অবস্থান করবে এবং সেকেন্ডভাবে অবস্থান করবে, অর্থাৎ চতুর্থের একাদশে কানেকশন পাবে। সেই জন্য বলবো পড়াশোনার জায়গা কর্কট রাশির জাতক জাতিকার যথেষ্ট মনোযোগ বৃদ্ধি পাবে ঠিকই, এবং তার সঙ্গে সঙ্গে এদের হায়ার স্টাডির যোগ রয়েছে, কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে একটু ঘুরতে হবে, আপনাকে একটু চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু জায়গাটার সাকসেস রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো তাদের চার্টের কানেকশন অনুযায়ী এবং দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা যদি আপনার ক্ষেত্রে সঠিক না হয় বা আপনার ক্ষেত্রে যদি বিশেষ করে পজিটিভ রেজাল্ট না দেয়, তাহলে জানবেন যে আপনি কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে বাধাই পাবেন। তাহলে সেইগুলোর প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে রয়েছে এবং সেই রেট্রোগেট, সেই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কানেকশান 2024 জুলাই মাস এবং তাছাড়াও কিন্তু পরবর্তীতে যে কানেকশান রয়েছে, বৈবাহিক জীবন নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা থাকবে এবং ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স, অনেকটা কিন্তু বিভেদ জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক, অবশ্যই সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যে মানসিক যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু অবশ্যই বুঝে সুঝে নেবেন, না হলে কিন্তু সমস্যার জায়গা বিশেষ করে দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকারা কর্কট রাশির রয়েছেন, যাদের দেখা যাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা হয়তো রয়েছে, রিলেশন একটা অনেক দিন ধরে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক হওয়া ভীষণ প্রয়োজন, কারণ সেখানে তৃতীয় কোনো ব্যক্তির কানেকশান পেতে পারে। কারণ এই জন্যই বলছি, কারণ রাশির সাপেক্ষে একাদশে পঞ্চমপতি গিয়ে অবস্থান করবে এবং এই পঞ্চমপতি যেটা সেকেন্ড উইকের পরে কানেকশান পাবে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের পর থেকে কানেকশান পাবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করছে চন্দ্রের একটা কানেকশান থাকবে এবং সেখানে বৃহস্পতিরও কানেকশান থাকবে। এটা একটা অশুভ কানেকশান পাবে এই একটা নির্দিষ্ট সময়, যেটা মাসের শেষের দিকে, এবং সেই সময় দেখবেন যে হঠাৎ করে আপনার যে অর্থাৎ আপনার ক্ষেত্রে যে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা এবং এখানে কিন্তু ভুল বোঝাবুঝি এবং কোনো সঙ্গে দোষে জায়গাটাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই কর্কট রাশির আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন, সম্পত্তি কেনার একটা শুভ যোগ কিন্তু আগামী দিনে অর্থাৎ জুলাই মাসের যোগাযোগ হবে, কিন্তু হয়তো সম্ভাবনা খুব কম, অর্থাৎ কেনার সম্ভাবনা কম, কিন্তু পরবর্তী মাসগুলোতে কিন্তু যোগ রয়েছে আপনার। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, বিশেষ করে শত্রুতার জায়গা, খুব কেয়ারফুলি শত্রুতার জায়গা, শত্রুগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করুন, কারণ আপনার পাড়া প্রতিবেশী জায়গার থেকে আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলুন। এবং ভাই বোনদের মধ্যেও কিন্তু আপনার ক্ষেত্রে কিছু সমস্যায় ফেলে দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা দেখা দিতে পারে, কোনো সম্পত্তি নিয়ে কোনো ডিস্টার্ব জায়গা ইঙ্গিত রয়েছে কর্কট রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে স্টাফকে নিয়ে চলতে হয়, হয়তো আপনি একটা ব্যবসা করছেন, সেখানে যথেষ্ট স্টাফ আছে, আপনার আন্ডারে কিছু স্টাফ আছে, আপনি যেখানে চাকরি করছেন আপনার আন্ডারে কিছু সেখানে স্টাফ রয়েছে, আপনি বস হিসাবে সেখানে নিজেকে তুলে ধরেন, এবং সেই সব জায়গাগুলো বিশেষ করে আপনার ক্ষেত্রে আপনার আন্ডারে যারা থাকবে
তারা কিন্তু আপনার ক্ষেত্রে কিছু শত্রুতা করতে পারে। খুব কেয়ারফুলি চলবেন এবং এই জুলাই মাস, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন স্টাফ আপনার ব্যবসাটাকে একটু ডিস্টার্ব করে দেওয়ার জন্য কিছু জিনিস কোনো জায়গা থেকে দেখা গেলো একটা নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে একটু পরিবর্তন করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হবেন এবং এই জুলাই মাস। এবং আবার বলবো, এই জুলাই মাসে যেটা করণীয়, বৃশ্চিক এই কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যেটা করবেন আপনারা প্রত্যেক দিন শিবের অভিষেক করবেন। প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে আপনি কিন্তু সূর্য প্রণাম করবেন প্রথম, অর্থাৎ সূর্যার্ঘ্য করবেন, সূর্যার্ঘ্য দেবেন এবং তারপরে আপনি শিবের অভিষেক করবেন। এবং শিবের অভিষেকের ক্ষেত্রে কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে অর্থাৎ শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা চাপিয়ে এবং তার ওপর আপনি ধীরে ধীরে শিবের মহামন্ত্র উচ্চারণ করে কিন্তু আপনি শিবের অভিষেক করবেন। দেখবেন অনেকটা আপনার এই খারাপ প্রভাব আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনার বৈবাহিক জীবন নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যার ইঙ্গিত জুলাই মাস রয়েছে। কেয়ারফুলি চলুন, এইগুলোই আর কি বলার বিশেষ করে রয়েছে কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, জন্মছক কানেকশন এবং আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন, আপনার আমরা বারবার বলি না 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আপনাকে পরিচালনা করছে। তাহলে সেক্ষেত্রে কোথাও যদি ডিস্টার্ব থাকে, কোনো গ্রহগত কানেকশান আপনার এমন কিছু জায়গা তৈরি হয়ে আছে যার জন্য হয়তো আপনার বিবাহ হচ্ছে না, যার জন্য হয়তো আপনার চাকরিটা আপনি পাচ্ছেন না, যার জন্য যেটা আপনার পাওয়া উচিত ছিল সেটা আপনি সঠিক সময়ে পাচ্ছেন না, যার জন্য হয়তো আপনি সর্বশান্ত হয়ে গেছেন। তাহলে এগুলোর প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতে ফোন করুন এবং আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। সেই অনুযায়ী কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। কিন্তু যাওয়ার আগে আবার বলবো যে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যাওয়ার আগে আরেকবার বলছি যে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।